কুরবানি কার উপর ওয়াজিব? অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যার কাছে মালে হিসাব থাকবে তার উপর কুরবানি ওয়াজিব। জিজ্ঞাসা, মালে হিসাব কি? 7.5 স্বর্ণ অথবা 52 রূপের অর্থের মালিকানা যদি থাকে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। 1400 টাকা করে একদিনের উপর দাম হয়, তাহলে 1400 ইনটু 52 সমান সমান কত আসে? 72,800 টাকা। কারো কাছে যদি 72,800 টাকা 10, 11, 12 এই 3 দিনের মধ্যে থাকে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। আপনি বলবেন আমার হাতে টাকা নেই, আপনার হাতে নাই, আপনার টাকা আপনার বউয়ের কাছে আছে, আপনার টাকা আপনার মেয়ের কাছে আছে, আপনার টাকা আমার আছে, আপনার টাকা ব্যাংকে আছে, ডিপোজিট করা আছে, বিভিন্ন সমিতির মধ্যে আছে, সব আপনার টাকা আপনার কুরবানি করতেই হবে, আপনার উপর লাগাতে আবশ্যক। যদি না করেন রাসূল বলেন তুমি আমার ইচ্ছাকে আবার। জিজ্ঞাসা, কুরবানির পশুর বয়স কত হবে? বহুত আল্লাহর বান্দা একা কুরবানি দেয়, 2 বছর পূর্ণ হয় না এমন যদি কুরবানি দেয়, 2 বছর পূর্ণ হয় না, 2 বছর হয় না, হাদিসের মধ্যে আছে 2 বছর হইতে যদি একদিনও বাকি থাকে আর ওই গরু দিয়ে কুরবানি দেয়, ওই গরু আল্লাহর দরবারে কুরবানি পৌঁছায় না, ওই কুরবানি আল্লাহ কবুল করবেন না। তার মানে হবে না। গরু, মহিষ দিয়ে যদি কুরবানি করতে হয় পাক্কা 2টা বছর লাগবে, 2 বছর, পাক্কা 2 বছর লাগবে। 2 বছরে একদিন করে কম হলে ওই প্রাণী ছাড়া কুরবানি হবে না। উটের ক্ষেত্রে 5 বছর, ছাগল, দুম্বা, ভেড়া এর ক্ষেত্রে আছে 1 বছর। হ্যাঁ, দুম্বার ক্ষেত্রে একটু ছাড় আছে, যদি এমন কোনো দুম্বা পাওয়া যায় 6 মাসের দুম্বা দেখতে মোটা সোটা 1 বছর মধ্যে দেওয়া যায়, ওখানে একটু রুকসত আছে, দুম্বা দিয়ে দেওয়া যাবে 6 বছর, 6 মাসের দুম্বা যদি দেখতে মোটা সোটা হয় 1 বছরের মনে হয় ওটা দিয়ে দেওয়া যাবে। তবে ছাগল, ভেড়া পূর্ণ 1 বছর হতে হবে, গরু, মহিষ 2 বছর হতে হবে, উট 5 বছর হতে হবে। একদিন, 1 ঘন্টা, 1 মিনিট কম হলেও কুরবানি হবে না। কতজন শরীরে কুরবানি দেওয়া যাবে? হ্যাঁ, আপনি 1 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 7 ভাগে 7 শরীরে কুরবানি দেওয়া যাবে। কোন কুরবানি উত্তম? উত্তর একক কুরবানি উত্তম। মানে একজন ব্যক্তি, একটা মন, একটা প্রাণ, একটা জন্তু, একটা নিয়ত, এই কুরবানি উত্তম। হোক ছোট হোক বড়, আপনি একটা খাসি দিয়ে দেন, একা দেন, আপনার এই টাকা আপনার, আপনার দিল আমার, আপনার শরীর আপনার, যন্ত্র আপনার, মন আপনার, নিয়ত আপনার, বেজাল হলো আপনি, সহি থাকলো আপনি। জিজ্ঞাসা, গরু গরু ক্রয় করার পরে, যখন কিনেছেন তখন পেটের মধ্যে বাচ্চা আছে নির্ধারণ করতে পারেন নাই, যখন কিনে এনেছেন আনার পরে সিমটম দেখে আপনি বুঝতে পারলেন যে গরুর পেটে বাচ্চা আছে, এখন কি করা হবে কি হবে না, উত্তর কুরবানি হয়ে যাবে, নিয়ত করে কুরবানি দিবেন। বাচ্চা যদি জীবিত থাকে পেটের মধ্যে, বাচ্চাকে জবাই করতে হবে। জিজ্ঞাসা, 3 দিনের বেশি গোশত খাওয়া যাবে না? আপনি এই কুরবানির গোশত আগামী বছর কুরবানি দিবেন, ওই পর্যন্ত খাইতে পারবেন, কোনো সমস্যা নাই, হাদিসের মধ্যে নিষেধ নাই। আপনি এই কথা কোথায় পেয়েছেন? কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যায় না, সেফ মিছা কথা, নবী নামে মিথ্যা পথ দেওয়া, রাসূলের কথা বলেন নাই, সাহাবায়ে কেরামের কথা বলেন নাই, খোলাফায়ে রাশিদিন বলেন নাই, আপনি কেন পণ্ডিতি করলেন? আপনার গোশত আপনি আগামী বছর পর্যন্ত খেতে পারবেন, কোনো বাধা নাই, আপনি কঠিন চালাকি করে করলেন, এই জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। জিজ্ঞাসা, 3-এর 1 অংশ গরিবকে দেওয়া অথবা 3 ভাগের 1 ভাগ গরিবকে দেওয়া হুকুম কি উল্টা? হাদিসের মধ্যে কথা আছে, তোমার গোশতটাকে 3টা ভাগ করো, ভাগ করে এক ভাগ গরিব মিসকিনকে দিয়ে দাও, 1 ভাগ আত্মীয় স্বজনকে দাও, 1 ভাগ নিজে রাখো। এটা কি? উত্তর মুস্তাহাব। পশু জবে কে করবে? উত্তর কুরবানি করবে, কুরবানি দিবে যে জবে তার করা উত্তম। আর ওই ব্যক্তি পারে না, নিয়ম কানুন জানে না, সাহসে কুলায় না, অথবা কোনো সময় করে নাই, তিনি দুর্বলতা প্রকাশ করতেছে, যে পারে তাকে দিয়ে করাবে। আরেকটা প্রশ্ন, হুজুর কুরবানি করে একটু কেটে দিয়ে
ছুরি ছেড়ে দেয়, অপরজনের কুরবানি করে। এই মাসালা কি? এইটা কঠিন মাসালা। হাদিসের মধ্যে রয়েছে হুজুর আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি শুরু করার পরে সম্পূর্ণ কাটে নাই, অর্ধেক কেটেছে, বাকি অর্ধেক আরেকজন কাটলো। ওই বাকি অর্ধেক যে ব্যক্তি কাটলো তার জন্য ওয়াজিব, তার জন্য লাজিম, তার জন্য আবশ্যক বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা। ওই ব্যক্তি খেয়াল করে, মনে করে আল্লাহু আকবার বলে ছুরি ধরবে, তারপরে কাটবে। যদি না কাটে কুরবানি ত্রুটি যুক্ত হবে, ত্রুটি মুক্ত হবে না। জিজ্ঞাসা, হুজুর কুরবানি করলে ওর গোশ ধারা তাকে বিনিময় দেওয়া যাবে না, যাবে কিনা? উত্তর, গোশ ধারা বিনিময় দেওয়া যাবে না। তাহলে কি করা? রাসূল বলেন হাতের হাতের পারিশ্রমিক টাকা দিয়ে দাও। কুরবানি করা কষ্টের কাজ, কুরবানি হাতের শ্রম, আল্লাহ রাসূল বলেন তাকে পারিশ্রমিক দিয়ে দাও। ও ভাই, 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে কুরবানি করতেছেন, আমাকে আলহামদুলিল্লাহ দিচ্ছেন, আশেপাশের সমাজে অনেকেই কম দিচ্ছেন, 200-300 টাকা করে দিচ্ছেন, 200 টাকা করে দিচ্ছেন। আর কেন একটু বিবেক দিয়ে আর একটু বাড়ায় দেন। ওলামায়ে কেরাম বা প্রতিষ্ঠিত ছিল, এত বড় সমাজ, এত বড় সমাজ, তাকে টাকা দিয়ে হুজুর কুরবানি ওয়াজ করে, এত মাসালা বলে, তাকে টাকা দিয়ে তার উপর কুরবানি ওয়াজিব করায়, তাকে বাড়ি পাঠায়, তাকে কুরবানি দেওয়াতে বাধ্য করা উচিত তো এটা ছিল। সেটা যখন না করেন, অর্থাৎ কুরবানি হাদিয়াটা বাড়ায় দিয়ে কাপড়টা করে 2 লাখ 2.5 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন, 1000-2500 টাকা যদি না দেন হাদিয়া, এটা মানব দৃষ্টিতে একটা জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বললাম, বুঝা আমার তৌফিক দান করুন। আমিন।